ইলিশ মাছ ছাড়া বোধহয় পহেলা বৈশাখে আয়োজনের কথা চিন্তাই করা যায় না। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশের একটা খুব নতুন ধরনের মজাদার রেসিপি। পান্তা ভাতের সাথে শুধুমাত্র যে ইলিশ ভাজাই খেতে হবে তা কিন্তু না, এই রেসিপিটাও কিন্তু দারুণ জমে যাবে। রান্নার জন্য ইলিশ মাছের টুকরা নিয়েছি 4টা। আপনারা যে কোনো ধরনের পেটি, গাদা বা লেজের যে কোনো অংশই কিন্তু ব্যবহার করতে পারেন। তার আগে একটা মশলা করে নিচ্ছি। বাটিতে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী দিবেন কাঁচামরিচ, কিছু দিয়েছি ধনেপাতা, আর দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো টক দই। আদা রসুনের পেস্ট কিন্তু দিতেই হবে, আর এটা ফ্রেশ হতে হবে। আমি ধরেন আধা চা চামচের মতো দিয়েছি। এই আদা রসুনের এই পেস্টটা দিলেই দেখবেন যে মাছ, মাংস বা নিরামিষ যেটাই রান্না করেন না কেন, স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়েছি 1.5 চা চামচের মতো সর্ষে গুঁড়া। আমার কাছে গুঁড়াটা আছে, আপনারা কিন্তু সর্ষে, তবে কালোটা না, সাদা সর্ষেটা একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে ব্যবহার করতে পারেন। আরও একটা কথা জেনে রাখেন, এই ধরনের সর্ষে বাটা দিয়ে রান্না করার জন্য কিন্তু সর্ষেটা নতুন হতে হবে। ধরেন 1 বছরের পুরনো ম্যাক্সিমাম, আপনারা যদি 3-4 বছরের পুরনো শস্য দিয়ে এই সর্ষে, একটা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বেটেও নেন, তারপরেও কিন্তু সেই সর্ষে দিয়ে যখন আপনি ইলিশ মাছ বা যে কোনো কিছু রান্না করবেন, সর্ষের স্বাদ কিন্তু তিতা হবে। এই কারণে মেইনলি খেয়াল রাখবেন সর্ষেটা যেন খুব পুরনো না হয়। আর সবশেষে একটু হলুদ ছুঁয়ে দিলাম, 1 চা চামচেরও কম। আপনারা এই মশলাটা বাদ দিতে পারেন যদি ইচ্ছা হয়। ভালোভাবে ধুয়ে নেওয়া ইলিশ মাছ একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এতে রান্নার পরে ইলিশ মাছের রঙটা একটু হলদেটে কালারের হবে, সাদা রঙের হবে না। খুব স্ট্রেট ফরওয়ার্ড রান্না। প্যানে সামান্য কিছুটা দিয়েছি সরষের তেল, 4-5টার মতো দিয়েছি শুকনা লাল মরিচ, গোটায় দিয়েছি, একটু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে শুকনা লাল মরিচের গন্ধটা একেবারে মিশে গিয়েছে। এখন দিয়ে দিলাম দইয়ের মিশ্রণ, সামান্য কিছুটা দিয়েছি গোটা কালো জিরা। দইয়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, অর্থাৎ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এক স্তরে মাছের টুকরাগুলি সব সাজিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢেকে দিবেন 5-6 মিনিটের মতো। দেখবেন যে ইলিশ মাছ থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে দিয়েছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আর একটু ভেজে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একেবারে কড়া করে কোনো ধরনের ভাজাই হবে না, জাস্ট এইভাবে রেখে যতটুকু লাল রঙটা আসে। এখন ফুটন্ত গরম পানি দিয়েছি কিছুটা মাখা মাখা করার জন্য, তবে আপনারা পানির পরিমাণ একটু বেশি দিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ঝোল হবে। আর যদি একেবারে মাখা মাখা বা শুকনা শুকনা চান, তাহলে পানির পরিমাণটা কম দিবেন। আর আপনারা সবাই জানেন ইলিশ মাছ কিন্তু রান্না হতে বেশি সময়ই লাগে না, 10-15 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট। এটা খাওয়ার সময় আপনারা হালকা ধনেপাতার গন্ধ পাবেন, আর পাবেন সর্ষের গন্ধ। আর কাঁচামরিচ তো দিয়েছি কিছুটা ফেড়ে, সেই কাঁচামরিচের সুগন্ধ কিন্তু আপনারা পাবেন খাওয়ার সময়। দই, সর্ষে আর ধনেপাতা দিয়ে ইলিশের এই নতুন ধরনের রান্নাটা সবাই পছন্দ করবে, এই গ্যারান্টি আমি আগেই আপনাদেরকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।